কাবা শরীফ আর মসজিদ আর আল্লাহ উপরে থাকে, তাহলে আমাদের ওখানে আল্লাহ কোথায় কোথায় থাকে? শুনুন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে, তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে তুমি 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 মসজিদেতে তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে তুমি সাগরে, তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে তুমি মহাসাগরে, তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে, ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে, নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায়, নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায়, তুমি সবই পারো তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো তুমি বাঁচাও মারো, জাল্লে জালালুহু আল্লাহ 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 আল্লাহ। আপনাদের এখানে যে অনুষ্ঠান, ঈদগাতে অনুষ্ঠান সাজানো হয়েছে, দেখেছেন চারিদিকে কত লাইট লাগানো হয়েছে, তবে ঈদগায় আজকে সুন্দর লাগছে, এই মঞ্চটা সুন্দর লাগছে। কেন? লাইট যদি না থাকতো আমাকে দেখা যেত না, অন্ধকার, আর এই লাইট জ্বালিয়েছে তাই কত সুন্দর লাগছে, চারিদিকে লোকজন বসে আছে। কিন্তু লাইটের পিছনে একটা রহস্য রয়েছে, যে লাইটটা আলো দিচ্ছে এর পেছনে রহস্য। ওই যিনি ইলেকট্রিক ম্যান, কারেন্টের, এই কারেন্টের যে এখানে ব্যবস্থাপনায় রয়েছে, এইখানে লাইটটা লাগানোর পরে কিন্তু তার পিছনে ওই মিস্ত্রি ভাই আমার গিয়ে একটা কারেন্টের তারে জয়েন্ট করেছে, আবার সেই তারটা কারেন্টে গিয়ে জয়েন্ট করার পরে তবে ধূপ করে লাইট জ্বলে, আবার সুইচ মারলে আলো জ্বলে, আবার সুইচ বন্ধ করে দিলে আবার বন্ধ হয়ে যায়, তাই না? কিন্তু এই যে আমাদের ইলেকট্রিক ম্যান, যিনি ইলেকট্রিক ভাই আমার যে আছেন, তিনি কারেন্টের তারটা দিল তবেই ভালো লাগছে, কিন্তু তবেই আলো জ্বলছে। কিন্তু আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছেন। কোনটা অস্বীকার করবে? কোনটা অস্বীকার করবে? কেন? আপনি দেখেছেন আপনার এলাকায় ওই জোনাকি পোকা ঘরে এর পেছনে টিপ 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 করে লাইট জ্বলে। কোনদিন দেখেছেন এই জোনাকির পিছনে কেউ তার নিয়ে ঘোরাঘুরি করছে? বা কোনদিন গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসে, আবার এই টিপ 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 করে আলো জ্বলে? আল্লাহ সব পারে, তার প্রমাণ আপনি কোন জায়গায় কোনটা অস্বীকার করবেন? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, बिना कारेंटे जोनाकी बाती जलाय बिना खोटीते आसमान केमन भेसे रय बिना कारेंटे जोनाकी बाती जलाय बिना खोटीते आसमान केमन भेसे रय झिनुकेर पेटे मुक्ता राखे दयामय ৭০০০ धन मानिक राखे सापेर माथाय झिनुकेर पेटे मुक्ता राखे दयामय ৭০০০ धन मानिक राखे सापेर माथाय সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু আল্লাহ 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 মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে আমরা
মানুষ আমরা অনেক সময় বলি দুবেলা দুমুঠো খাওয়া হয় না। কেন খাওয়া হয় না? তোমার নিশ্চয়ই গন্ডগোল আছে। কেন? ওই পুকুরের ভিতরে যে পাকাল মাছ থাকে, পাকাল মাছের ভিতরে পেটের ভিতরে যে পোকা থাকে, আল্লাহ তার খাদ্য যোগান দিয়ে রাখে, আল্লাহ তার খাদ্য যোগান দিয়ে রাখে। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলো, আর তুমি মানুষ হয়ে বলছো দুবেলা দুমুঠো খাওয়া হয় না। নিশ্চয়ই তোমার গন্ডগোল আছে, তবেই তো আল্লাহ তোমার ওই খাদ্য যোগান দেয় না। গন্ডগোল আছে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। বলে মইদুল ইসলাম জপি তোমার নাম, বলে মইদুল ইসলাম জপি তোমার নাম, নামে আছে মধু। আল্লাহ 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 ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে। তাহলে একবার তাকবীর। আচ্ছা আল্লাহ আল্লাহকে আল্লাহু আকবার বললে আল্লাহকে ডাকলে খুশি হবে না? দুঃখ পাবে, কষ্ট পাবে, নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। ও তাহলে এবার যদি জোরে বলো, ধরো তোমার আব্বাকে যদি কি বলো, আব্বা মন থেকে যদি আব্বা 10টা টাকা দাও, আব্বা খাবো, মন থেকে যদি বলো, তাহলে আব্বা 10 টাকার জায়গায় 20 টাকা দেবে। আর গিয়ে যদি দেবে না, তাহলে মহব্বতের সঙ্গে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবে নাকি? একটু জোরে বলা যাবে না? জোরে নারে তাকবীর। এরকম করছি সবাই মিলে ওর মতো সবাই যাবে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে যাবে। আচ্ছা তোমাদের বলতে হবে না, আমি শুধু গজল বলি, তোমাদের বেশি ডিস্টার্ব করব না। হয়তো কষ্ট পাবে, বলবে ভাই আমাদের শুধু তাকবীর দেওয়াচ্ছে, কষ্ট পাবে। গরমের সময় আপনারা আরাম করে বসুন। এখন আমি একটা দুটো আপনাদের সম্মুখে পবিত্র নাত শরীফ শোনাই। কেন হামদ একটা দুটো শুনিয়েছি, তারপরে পবিত্র নাত শরীফ আপনাদের সম্মুখে শোনাবো। তারপরে আপনাদের আবার জলসার ব্যবস্থা আছে নাকি? হুজুর আছে আমাদের সাইফুল্লাহ সাহেব, সুদূর বাসন্তী থেকে উপস্থিত হবেন আপনাদের সম্মুখে। তানার খুব সুন্দর, তানার মুখ থেকে আমরা শুনে থাকি ইউটিউবের মাধ্যমে। তারপরে তিনিও গজল বলেন। তানার মাদ্রাসায় আমরা গিয়েছিলাম, ওনার মাদ্রাসাতে আমরা দুবার, প্রায় 2-3 বার অনুষ্ঠান করেছি। তো যাই হোক, তিনি আসবেন আপনাদের সম্মুখে, তানার মূল্যবান কিছু বক্তব্য এবং কিছু কথাবার্তা দিনই আলোচনা আপনাদের সম্মুখে শোনাবেন। আপনারা মন দিয়ে শুনবেন। এখন একটি ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে শোনাই, একটু মন দিয়ে শুনতে হবে। ঘটনামূলক গজল আপনাদের মন দিয়ে শুনতে হবে। এবং আমি অনুরোধ করব আমার ভাইরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন কষ্ট করে, আমার দাদারা সুন্দর বসার ব্যবস্থা করেছে, হয়তো প্যান্ডেলের ব্যবস্থা করিনি, চেয়ার টেবিলের ব্যবস্থা করেনি। তো অনুরোধ করব একটু যদি রাস্তায় না দাঁড়িয়ে, আবার অনেকজনা বললে আবার চলে যায়, যাবার দরকার নেই, যদি না ভালো লাগে আসতে হবে না, কিন্তু যদি বসে যান তাহলে ভালো লাগবে। কেন অনেকজন আবার ভাবে আমি হ্যাঁ। তো আপনাদের সম্মুখে আমরা গজল শোনাবো, আপনাদের যদি একটু ভালো লাগে একটু বসবেন, আমি বেশি কিছু বলবো না। তো এখন ঘটনামূলক গজল শোনাই যে আপনাদের এই এলাকা থেকে অনেকজন হয়তো হজে গিয়েছেন, কিন্তু আপনাদের এই এলাকায় দেখবেন হাজী সাহেবরা আসার পরে কি দেয়? জমজমের পানি আর খেজুর দেয়, তাই না? কিন্তু
আপনাদের এলাকায় দেখবেন ওই খেজুরের মধ্যে অনেক রকম খেজুর থাকে, গোল খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, লম্বা খেজুর, একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। আপনাদের এই এলাকায় কত হাজার হাজার খেজুর গাছ আছে, কোন খেজুর গাছে এমন দেখাতে পারবে না যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, এরকম হয় না, হয় না। কিন্তু আরবের বুকে যে বিনা দানার খেজুর হাজী সাহেবরা যে আনে, এই বিনা দানার খেজুরটা হলো কি করে? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা কি করে হলো? মন দিয়ে শুনতে হবে। এই গজলটা শুধু বিনা দানার খেজুর নয়, আরো অনেক কিছু রয়েছে, মন দিয়ে শুনতে হবে। আমার দয়ার নবী মায়ের নবীকে আল্লাহ ধরনীর বুকে পাঠালেন, তার আব্বা জান ছিলেন না, তিনি এই ধরনীর বুকে মা আমিনার ঘরে যখন আসলেন, মা আমিনা বড় চিন্তা করে, কষ্ট করে যে আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছেন, কিন্তু এর আব্বা নেই, কেমন করে মানুষ করব? তখন আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আশার পরে পড়ছে দেখো, আশার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি খবর? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো? এই ধরনীর বুকে আমার এক নবী দো জাহানের বাদশা যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, আমার নবীকে অনেকজন কষ্ট দিতেন, বেদিনরা, ইহুদিরা। একদিন আমার দয়ার নবী মায়ের নবীকে কেউ ওই উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিতেন, কেউ ওই পাথর ছুঁড়ে আঘাত করতেন। একদিন আমার দয়ার নবী মায়ের নবীকে একটা ইহুদি, তিনি ফোন, একটা ইহুদি ফোন দিয়ে আটলো যে আমি ওই নবী মুহাম্মদ যে নবী বলে প্রচার করে, আমি তাকে একটা পরীক্ষায় ফেলবো। কি পরীক্ষা? আমার দয়ার নবী মায়ের নবীকে একজন ইহুদি আমার নবীর সামনে এসে বলে, শোনো মুহাম্মদ, তুমি তো দুনিয়াতে নবী বলে প্রচার করো, তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ পাথর, কেউ ওই দুনিয়াতে ওই গাছপালা পশু পাখিরা কথা বলতো কোন নবীর সঙ্গে, কিন্তু তুমি যে মুহাম্মদ নবী, তোমাকে কেমন করে মেনে নিতে পারি? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, এক এক রকম মুজিজা দেখালো, কিন্তু তুমি মুহাম্মদ, তোমাকে আমি একটা পরীক্ষা করতে যাই। কি পরীক্ষা? সে পকেটে করে একটা খেজুরের দানা, খেজুরের আটি এনে বলছে, শোনো মুহাম্মদ, সে চিন্তা করছে আমি এমন পরীক্ষা করব মুহাম্মদ কোনোদিন উত্তর দিতে পারবে না। কি? শোনো, পকেট থেকে খেজুরের দানাটা বার করে বলছে, শোনো মুহাম্মদ, তোমাকে আমি খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর একদিন একটা গাছ বের করে দেখাতে হবে। তখন আমার দয়ার নবী মায়ের নবী সেই ইহুদিকে বলে, শোনো শোনো, তোমার এই খেজুরের দানা, সে ভাবছে এবার হয়তো মুহাম্মদ ছুট দেবে, পালাবে, কিন্তু আমার দয়ার নবী খেজুরের দানাটা নিয়ে মিচকে হেসে বলছে, শোনো, তোমার
তোমার সামনে আমি দানাটা পুঁতে দিচ্ছি আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে। এখানে শুধু একটা গাছ হবে না, একটা গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে কালকে খাওয়াবো। যখন এই কথা বলে ইহুদি তখন চিন্তা করে গা থেকে ঘাম ছাড়ে, কেন একদিনে গাছ হবে ফল হবে না কেমন করে হয়? কিন্তু আমার দয়ার নবী মায়ের নবী যখন এই কথা বলে সেই ইহুদি ঘরে চলে যায়, দানাটা আমার নবী পুঁতে দেয় তার সামনে। সে চিন্তা করছে এবার কেমন করে মুহাম্মাদের কাছে বাঁচবো। তারপর কি ঘটনা হয় আর এই বিনা দানার খেজুর কি করে হলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি গভীর রাতে ঘুম আসছে না, ছটফট করছে, আর ঘুম থেকে উঠে চিন্তা করছে মুহাম্মাদের গাছ দানা থেকে যদি গাছ হয় তাহলে আমাকে কলমা পড়তে হবে, মুসলমান হতে হবে, আমার সম্মান থাকবে না। ইহুদি আস্তে 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 গভীর রাতে আমার দয়ার নবী যেখানে দানা পুঁতেছিল সেখানে এসে হাজির। এবার চারিদিকে দেখছে লোকজন কেউ নেই, কি চারিদিকে দেখার পরে দেখে লোকজন কেউ নেই, দানাটা আস্তে করে তুলে আর পকেটে পড়ে নেয়। এবার চিন্তা করছে মুহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায়, আমিও দেখবো। কেন দানা তো আমি তুলে নিয়েছি, বিনা দানায় গাছ কি করে হবে? না, দানা যদি না থাকে গাছ কি করে হয়? তারপর কি ঘটনা হয়? তারপর ইহুদি নিজের বাড়ির দিকে যাচ্ছে, লোকজন জোগাড় করছে, শোনো শোনো কালকে মুহাম্মদকে বেইজ্জত করব আমি, আর তোমরা সবাই মিলে তামাশা দেখবে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। কি হয়? পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে নয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আমার নবী সেই গাছের খেজুর সেই ইহুদিকে খেতে দেয়, একটা খায়, দুটো খায়, তিনটে খায়। আমার নবীকে আবার প্রশ্ন করে মুহাম্মদ আর জীবনে তোমাকে প্রশ্ন করব না, বলো একটাই উত্তর দাও, শেষ কথা আমি আর কোনোদিন বলবো না। কি? যে শোনো আরবের বুকে এত হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, তোমার এই গাছ হয়েছে, গাছের মধ্যে খেজুর হয়েছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার দয়ার নবী কি উত্তর দেয় তাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম যে এটি ঘটনামূলক গজল। এখন আমাদের পরবর্তী শিল্পী
তারা একটা করে ছোট ছোট করে বলুক। আমার সহসাথী এমডি আজহারউদ্দিন এবং ইমরান তাদের কণ্ঠ থেকে একটা করে গজল শুনুন। তারপরে ইনশাআল্লাহ আমি ওই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে এবং 5 ওয়াক্ত নামাজ কি করে হলো। হাবিল কাবিল প্রশ্ন করে 3টে পার্ট। এক নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ যখন জান্নাতের মধ্যে পাঠালেন বললেন জান্নাতে সব করবে, গন্ধম খাবে না, কিন্তু গন্ধম খাবার কারণে আল্লাহ তাআলাদের জান্নাতে রাখলেন না, দুনিয়ায় পাঠালেন। কোথায়? পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, এবং তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে। হাজিরা যেখানে দোয়া করে আরাফাতের ময়দানে তানাদের মিলন হলো, তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ ক্ষমা করে দাও। তারপরে ওই একসঙ্গে মিলন হওয়ার পরে তানাদের বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা, তোমাদের বাপ মা কি? কিন্তু পিতা আদম মা হাওয়া তানাদের তো বাপ মা ছিল না। কি উত্তর দেবে? ইনশাআল্লাহ সেসব ঘটনা শোনাবো। এখন শুনতে থাকুন। এদের কণ্ঠ থেকে একটা কেন সুরের মাধ্যমে গজল তো একটা না বলা যায় না। ততক্ষণ একটা আজহারউদ্দিন একটা ছোট করে বলুক, তারপরে ইমরান একটা বলুক, তারপরে আমি পরপর আপনাদের সম্মুখে কিছু গজল শোনাবো। আর যেমন ভালো লাগবে আপনাদের এখানে আমি প্রথমবার যেমন পছন্দ যেমন ইচ্ছা বলবেন, তাহলে আমি আপনাদের মনের মতো শোনানোর চেষ্টা করব। কেন আপনাদের মনের মতো যদি না হয় আমি শুধু বলবো আর আপনারা শুধু শুনবেন, যদি না ভালো লাগে বৃথা হয়ে যাবে। তো অনুরোধ করব আপনাদের কাছে এখন শুনতে থাকুন এমডি আজহারউদ্দিন, তার কণ্ঠ থেকে সুন্দর একটি গজল শুনুন, তারপরে ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে আবার শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই আন্তরিক প্রেমপ্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজকে এই পাক পবিত্র মাহফিল, যেখানে আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ প্রশংসা গুণগান সুরের মাধ্যমে পরিবেশন করা হবে। উপস্থিত হয়েছেন পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পী আমার ওস্তাদ জনাব এমডি হুযায়ফা এবং ইমরান ফারহাদ। আমি আদম গুনাহগার এক সামান্য মোহাম্মদ আজহারউদ্দিন সর্বপ্রথম আপনাদের সম্মুখে হামদে বাড়ি তাআলা পরিবেশন করে শোনাবো। আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক ঠিক ঠিক, হ্যালো হ্যালো। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শ্রবণ। খোদার ইশারা ছাড়া जो अरे फटा होइना, ताहार इशारा छाड़ा सूरज तो आलो देना। खुदार इशारा छाड़ा जो अरे फटा होइना, ताहार इशारा छाड़ा सूरज तो आलो देना। तुम्हार करुणा छाड़ा खुदा, ओ गो तुम्हार करुणा छाड़ा खुदा चंद्र शोभा देना। खुदार इशारा छाड़ा जो अरे फाटा होइना, ताहार इशारा छाड़ा सूरज तो आलो देना। कुल्लु नफ्सिन जायकातुल मौत, মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। হায়াত মওত খোদা তোমারই হাতে, সব কিছু চলে তোমার হুকুমতে। হায়াত মওত খোদা তোমারই হাতে, সব কিছু চলে তোমার হুকুমতে। চন্দ্র আলো দেয় আধারিতে, দিবারাত সব তোমার ইশারাতে। তোমার হুকুমের এমন ধারা, ওগো তোমার হুকুমের এমন ধারা কখনো পাল্টাই না। খুদার ইশারা ছাড়া जो अर फटा होइना, ताहार इशारा छाड़ा सूरज तो आलो देना। দেখুন আজকে আমরা একটি ছোট্ট প্যান্ডেল করেছি, ছোট্ট একটা স্টেজ করার জন্য 4টে খুঁটির ব্যবহার করেছি, উপরে সামিয়ানা টাঙানোর জন্য। কিন্তু আল্লাহ পাক বান্দা বান্দির জন্য, এই মাখলুকাতের জন্য আসমানকে শূন্যে টাঙিয়ে রেখেছেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। আসমান বানালে খুঁটি ছাড়া, আধা দিতে জেগে আছে লাখো তারা। আসমান বানালে খুঁটি ছাড়া, আধা দিতে জেগে আছে লাখো তারা। ডালে ডালে বিকশিত রকমারি ফুল, প্রমাণ করো দেখি কোথা আছে ভুল। এত কিছু ওর পরেও কেন, ওগো এত কিছু ওর পরেও কেন খোদাকে খোদা মানো না।
খোদার ইশারা ছাড়া জোয়ার ভাটা হয় না, তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না। অতি মূল্যবান কথাই দেখো কালকে লিখছেন শোন, যিনি ইনসানকে সৃষ্টি করে কিতাব দিলে তুমি তাদের তরে, যিনি ইনসানকে সৃষ্টি করে কিতাব দিলে তুমি তাদের তরে, অগণিত নবী তুমি দিলে ধরায়, বান্দা যাতে পাই খোদার দিশা। তোমার দয়ার তো নাই কুসীমা, ওগো তোমার দয়ার তো নাই কুসীমা, বান্দা বুঝে বোঝে না খোদার ইশারা ছাড়া জোয়ার ভাটা হয় না, তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। 18,000 মাখলুকাত কম বেশি আল্লাহ পাকের গুণগান সবাই গায়, কিন্তু আমরা জিন ইনসান সেই আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করি। কেমন নাফরমানি করি? কবি লিখছেন শোন, মাখলুক গায় সব তোমার গুণগান, অস্বীকার করে কিছু জিন ইনসান। মাখলুক গায় সব তোমার গুণগান, অস্বীকার করে কিছু জিন ইনসান। কুদরতকে তারা করে অস্বীকার, মনেতে আছে ভরা শুধু অহংকার। মরতে হবে তো সবাই জানে, ওগো মরতে হবে তো সবাই জানে, তবু কেন করে বাগানা খোদার ইশারা ছাড়া জোয়ার ভাটা হয় না, তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না। শেষ কথার মাধ্যমে কবির গুণে আর্যতমা না খায়লা কবি লিখছেন শোন, কলমেতে লেখে তাই কবিকায় যায়, সুযোগ পাবে না গো তুমি বারে বারে। কলমেতে লেখে তাই কবিকায় যায়, সুযোগ পাবে না গো তুমি বারে বারে। মৌতের হাতে ছানি দিতেছে তোমায়, চেতনায় ফিরে এসো থাকিতে সময়। পাপী যদি সে চাই গো মাফি, ও গো পাপী যদি সে চাই গো মাফি, খোদা তো নিরাশ করে না খোদার ইশারা ছাড়া জোয়ার ভাটা হয় না, তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না, খোদার ইশারা ছাড়া জোয়ার ভাটা হয় না। শুলে তো এখন আপনাদের সম্মুখে ইমরান ফারহাদ তারা মূল্যবান গজল পরিবেশন করে শোনাবে, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। যাই হোক, ইতিপূর্বে আমাদের এমডি আজহারউদ্দিন তার কণ্ঠ থেকে শুনলেন, আর ইমরান ফারহাদ তার কণ্ঠ থেকে একটি শুনুন। তারপরে ইনশাল্লাহ আমি পরপর আপনাদের সম্মুখে পরপর কিছু ঘটনামূলক গজল শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ পরপর, তারপরে আমি পরিবেশন করব। এখন শুনতে থাকুন ইমরান ফারহাদ তার কণ্ঠ থেকে। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে সালাম জানাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপস্থিত সম্মানীয় ব্যক্তিগণ এবং উপস্থিত আছেন পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পীগণ, আমার উস্তাদ এমডি হুযায়ফা এবং এমডি আজহারউদ্দিন দা এবং আমি অতম গুণাগার ইমরান ফারহাদ। তো সর্বপ্রথম পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সঙ্গে পাঠ করছি, আপনারা দেখতে পাবেন মওজুদ স্বর শুনবেন। তার আগে ছোট্ট করে দৌড়পাট কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন। চেক হ্যালো চেক টাইমটা বাড়িয়ে দেবেন। সাল্লাল্লাহু আলাইহি বুঝতে হবে তবেই ভালো লাগবে। নাচের যদি সুরটা শোনা যায় তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। তখন আপনাদের সম্মুখে ছোট্ট করে একটি নাচ শরীফ শোনায়, তারপরে ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে আরো শোনানোর চেষ্টা করব। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত এবং 1,00,000 অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বর
আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু তার মধ্যে আমার আপনার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। জানার মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখেছেন, আল্লাহ বেমিসাল করে লাজবাব করে আমার দয়ার নবী আমার আপনার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। কেমন? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। নূরের আভাই জগৎ চমকায়, নূরের আভাই জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমাই চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন। ইউসুফ নবীকে আল্লাহ রূপে রাজা করে ধরনের বুকে পাঠালেন, যারা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেন। কেন? ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনের বুকে পাঠালেন, যারা রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ফল কাটতে কাটতে হাতে কখন ছোড়া বসে গেল বুঝতে পারলেন না। কেন? এত সুন্দর দেখতে আল্লাহ ইউসুফ নবীকে বানিয়েছিলেন। কিন্তু ইউসুফ নবীর রূপ থেকে যদি তারা হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি তারা আমার নবীকে একবার দেখতো কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, 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 ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করলাম। এবার একটি যে গজল বলছিলাম যে নামাজ সম্পর্কে, 5 ওয়াক্তের নামাজ যে আমরা আদায় করি, 5 ওয়াক্তের নামাজ যে পড়ি, এই 5 ওয়াক্তের নামাজ যদি
প্রশ্ন কে বড়? হ্যাঁ বলবো ইনশাআল্লাহ এরপরে। তো এই যে নামাজ সম্পর্কে যে গজল শুনলে আপনারা বুঝতে পারবেন, এবং যদি এর থেকে কিছু আপনারা যদি মন দিয়ে শোনেন এবং বোঝার চেষ্টা করেন, নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, এবং প্রত্যেক এলাকায় এলাকায় মসজিদ আছে, প্রত্যেক এলাকায় এলাকায় একটা ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে। এই ধরনের বুকে কেন পাঁচটা জিনিস আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, কলমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। কিন্তু এই নামাজ প্রত্যেক মানুষের জন্য মূল্যবান, জরুরি, গুরুত্বপূর্ণ। আমরা এই মুসলমান ঘরে জন্ম নিয়েছি, কলমা পড়েছি, রোজা করি, হজ, যাকাত সবকিছু, কিন্তু নামাজ থেকে আমরা যে এই নামাজ যে আমরা পড়ি, পাঁচ ওয়াক্তের নামাজ আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, আমরা যে এই নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। তো এই পাঁচ ওয়াক্তের নামাজ কিভাবে এলো, এবং এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি আমাদের জন্য কি ফায়দা আছে। এখন যুগ যা পড়েছে, আমরা মনে করি এই জোয়ান বয়সে নামাজ মনে হয় আমাদের পড়তে নেই, ওই মুরব্বী হয়ে গেলে দাড়ি উঠলো, বড় বড় দাড়ি যখন রাখবো সাদা হয়ে যাবে, তখন কেন, তখন টাইম হয়ে যাবে, কোন সময় মরে যায় আল্লাহ জানে, নামাজ কালাম পড়ি এইটাই মনে করি। কিন্তু না, যখন আমাদের সময় হয়ে যায়, আমাদের প্রত্যেক মানুষকে, প্রত্যেক মুসলমানকে, প্রত্যেক মুমিনকে নামাজের পাবন্দি, নামাজের সঙ্গে জড়িয়ে থাকা দরকার, মসজিদের সঙ্গে মহব্বত রাখা দরকার। তো এই নামাজ কিভাবে